হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমরা চললাম আজকে জিপ নিয়ে একটু রাইড করতে, আজ সানডে। আর আজকের সব থেকে মনসুন রাইড আমাদের এটা ফার্স্টই। আর ওয়েদারটা আজকে দেখতেই পাচ্ছ, দেখো এটা আমাদের হচ্ছে শ্মশান। চলো এবার সবাই আসুক, তারপর সবাইকে দেখাচ্ছি। একবার বাইক বা কার ইউজ করেছি, এইবার এই ওপেন জিপ, তা আবার এই ওয়েদারে। ওফ। সো হ্যালো, গুড মর্নিং। আমরা চললাম আজকে জয়চণ্ডী পাহাড়। যাওয়ার কথা ছিল পরেশনাথ, কিন্তু কিছু কারণে অনেকজন ক্যান্সেল করে দিয়েছে। রাত্রে 11:30টার সময় জানলাম। তো এখন চললাম জয়চণ্ডী পাহাড়। দেখি, জয়চণ্ডী পাহাড় এর আগে কোনোদিনও যায়নি। 500 সিঁড়ি চাপতে হবে বলছে, চলো গিয়ে দেখা যাক। ফাইনালি আমরা 4 জন বেরিয়ে গেছি। আর এখন যেতে সময় লাগবে, আস্তে আস্তে যাবো। বৃষ্টি পড়ছে ঠিকঠাক, দেখি কতক্ষণ সময় লাগে। চলো তাহলে ফাইট মার্কেট, হরুপ মার্কেট চলে এলাম। পেট্রোল পাম্প, চাকদোলা। 2 তেল ভরবো, হয়ে যাবে। যাবো একটু দূরে, এসে বেড়ে দাঁড়ালে তো মুশকিল হয়ে যাবে। 30 লিটারের ট্যাঙ্কি। একটা রেলগেট করেছি, মেজিয়া রেলগেট। জানোই সবাই, ফাঁকা আছে, কপাল ভালো। ঝিড় জল, এই মৌসুম। আমরা মোটামুটি 16-17 কিলোমিটার পেরিয়ে গেছি। এখন রানীগঞ্জ পেরিয়ে ওই মেজিয়ার আগে দাঁড়িয়ে গেছি। বৃষ্টি চালু করে দিয়েছে, আমরা চা খেতে রেডি। তো বৃষ্টি ছাড়িয়ে গেছে, আমরা তাও ভাবছি যে রেনকোট পরে নেবো। দেখি, এখন তো বৃষ্টি পড়েনি। ওয়েদার দেখো, ওয়েদার দেখতেই পাচ্ছ। এখান থেকে খড়গপুর 160, বিষ্ণুপুর 80, বাঁকুড়া 45। মোটামুটি চলে এসেছি আমরাও 20-25 কিলোমিটার। আর আমাদের বাড়ির থেকে 74 না কত ছিল। যাওয়া যাক। ব্রিজ চলে এসেছি আমাদের, মেজিয়া ব্রিজ। চলো মেজিয়া ব্রিজটা দেখে। জল পড়ার কারণে রেনকোট পরে নিলাম, শুধু উপরটা পরলাম। সবাই পড়ছে, সায়নদার নাই, এর নাই। জল একটু জোরে নামিয়ে দিল, আমরা দাঁড়িয়ে গেলাম। আবার জল শুরু। এই মনসুনের এটাই মজা। চলো চলো, চলে গেল, দেখো। এটাই মজা, এটাই মজা। কখন ছাড়াবে, কখন ধরবে, কোনো ঠিক নেই। রেনকোট বললে কাজ হয়ে যাবে। চ। ও ওয়েদারটা দেখো, ওয়েদারটা, বাপরে বাপ। আমরা ডান দিয়ে কেটে গেলাম। এই মোড়টা ডান ছিল, মেজিয়া মোড় থেকে ডান দিয়ে কেটে যেতে হবে। আর বৃষ্টি প্রচুর হয়েছে, প্রচুর। এবার এইদিকে জলটা হয়ে গেল, ভালো হলো, আমরা পরে ঢুকেছি। তো এটা অনেক বড় একটা দুর্লভপুর রাস্তার মাঝে। বাঁকুড়া রোড পেয়ে গিয়েছি। বাস বাস, এই রোডটাই দরকার ছিল ওয়েদারে। ঝিড়ি ঝিড়ি জল, বর্ষাকালে যেটা দরকার সেটাই পাচ্ছি। বাঁকুড়ার টার্নিং।
জয়চন্ডী বিহারের নাম বেশি দূর নয়, জানি না। তো চুলের অবস্থা দেখছো, জল হাওয়া পুরো লেগে সব রেনকোট ফেনকোট খুলছে। হ্যাঁ তোকে বলে ধাপাতে তো ওই মজা, এখনই বানাবে, এখনই গরম গরম দেবে, রুটি পরোটা যা বলবো। তারা বললো পরোটা করে দেবে। এই ওই পাহাড়টা ঢুকবার কি বলবো, কি চণ্ডী পাহাড়, জয়চন্ডী পাহাড় ঢুকবার মোটামুটি কাকা আর কত কিলোমিটার আছে গো? আর 15 কিলোমিটার। আর 15 কিলোমিটার আগে দাদার হোটেলটা ছিল, দাঁড়ালাম। কোনো ব্যাপার নাই, জুতা তো ভিজা ভিজি টেনশন এলো না यार। চলে এসছে আমাদের গরম গরম পানি। এখানে মানে কোয়ান্টিটি বেশি এসে বলছে ভ্যানদা 1 প্লেট আর 1 টাকা আর 4টে ডিম দেওয়া হয়। তো এই টেস্ট করা যাক বাঁকুড়ার ইয়ে পরোটা মোটা হয়ে যায়। ঠিক আছে দাদা বলছি রুটি করে দেবো, আর বলে পরোটা সাধারণ আটা মেখে করে দিলাম। দামটাও শোনায়নি, খুব বেশি হবেই না যতটা মনে হয় এইসব মানে গ্রাম এলাকাটায়। টেস্ট ভালো, ভাবছিলাম যে কিছু পাবোই নাই, চপ সিঙ্গাড়া দোকান খুঁজে পড়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, একদম তাগড়া খাবার। 245 টাকা বিল হলো, জল ফল নিয়ে ডিম ফিম বহুত কিছু খেয়ে একদম এইসব হোটেলে খাওয়া ভালো, একদম তাগড়া খাবার আর বিলও কম। চলো এবারে আর 15 কিলোমিটার পৌঁছে যাবো পাহাড়, তারপর এবারে পাহাড় হচ্ছে। আর পুরুলিয়া 68 আর আমাদের রাস্তা হচ্ছে 26। এই এখন জিপের অবস্থা আর এই রোডের অবস্থা। ও ওয়েদার, সেই জিপ নিয়ে যে স্বপ্নগুলো ছিল আজ পূরণ হচ্ছে। বাট যা কাদা ছুটছে, তো কাদা বেশি পুরো কাদায় পড়ে যাচ্ছে। ওভার সাইজের টায়ারের এটাই মুশকিল একটু। বাঁকুড়ার এটাই মজা, জল পড়েছে বলে, না হলেও এখানে পলিউশন একদমই নাই। আর রোডও ভালো, একটু রোডটা খারাপ হয়ে গেছে কিন্তু রোড ভালো, রোড বাঁকুড়ার এদিকে রোড ভালো। এইগুলো এই বর্ষার জন্য হয়তো খারাপ হয়ে গিয়েছে। ওয়েদার দেখো, ওয়েদার ওয়াও। এই গাড়ি কি কাদা ছুটকাচ্ছে হয়নি, কি আছে জল হচ্ছে, আগে জল হচ্ছে বলছে, দেখি কোনো ব্যাপার নেই। জল হলে আবার আমরা রেনকোটটা আর মাথাটা শুধু খুলে আছি, লাগিয়ে দেবো। আর কোনো অসুবিধা নেই। কাদা ছুটছে, কাদা। ও জয়চন্ডী পাহাড়ের আগে একটা রেল গেট পেয়ে গেছি, নামতে দেখতে পেলাম, এলাম আর নেমে গেল, কিছু করার নেই। টিকিট নেবে নাই, টিকিট নেবে নাই। তো আমরা বাঁ দিকে কেটে গেলাম, যে বলে গ্রামের রাস্তা পেয়ে গেছি। ক কিলোমিটার এরকম রাস্তা আছে, আর 4 কিলোমিটার এরকম রাস্তা আছে। দেখি তারপর 4 কিলোমিটার পাহাড় দেখতে পাবো। আমরা পাহাড় দেখতে পেয়ে গেছি, দেখো পাহাড়। এখানে একটা গেট রয়েছে, দেখো। তো
আমরা গাড়ি এখানে রেখে দিলাম, দেখতে পাচ্ছ এখানে পার্কিং এর কোনো ডিমান্ড নেই, গাড়ি নিচে রেখে যাও, কাকার কাছে কিছু খেয়ে নাও তাতেই হবে। কাকা বললো কোনো ডিমান্ড নেই, বলে যে ভালো তুমি যা দেবে ঠিক আছে। আর পাহাড় উঠবো 500 সিঁড়ি, পৌঁছে গেছি, তাহলে জায়গাটা দেখায়। আমরা নিয়েছি লেবুর শরবত, কেমন লাগছে লেবুর শরবত? ভালো জ্ঞান আছে তাকে ভালো টেস্ট না শরবত ঠিকই আছে। 15 টাকা করে নিল কাগজি শরবত, ঠিকই আছে। এইখান থেকে সিঁড়ি চালু, 500 সিঁড়ি বলছে, তাহলে দেখি গাড়ি এখন চলতে চালাই চ। চালু চালু চালু। মোটামুটি 100টা সিঁড়ি চাপা হইলে মনে হয়। আরে তোমার হালত খারাপ, খাড়াই দেখো খাড়াই, বাবরে বাবরে বাব। এইখানে ফুটবল খেতে বেশি খাটা লেগেছে মনে হচ্ছে। খাড়াইটা খাড়াইটা। সন্ধ্যা কি খবর? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জুতো গলা ভালো করে পরে নিয়েছো তুমি, ওরকমই উঠছে দেখ জুতো গলা বানায় সব ধোঁয়া বেরিয়েছে এখন। খাড়ায় দেবো খাড়ায়, বাপ রে বাপ। বসে আছি না কাকা এত কষ্ট করে সিঁড়িতে উঠে, কাকা কি আছে এটাতে? এটা জল আছে, এটা বরফ আছে। ও তোমার দোকান আছে নাকি? হ্যাঁ। বাহ, কত সিঁড়ি আছে দাদা এখানে? 503। 503টে? হ্যাঁ কটা বললি মোটামুটি অনেকগুলো আপনার 300 উঠে গেছি। হ্যাঁ ও তাহলে ভালোই, আমরা 100-150 ভাবছিলাম, মানে তাও অর্ধেক নাকি? হ্যাঁ ও ঠিকই আছে। দেখতে পাই দাদারা কষ্ট করছে আমাদের জন্যই, উপরে সুবিধা দেওয়ার জন্য। 300 সিঁড়ির পর 300 সিঁড়ির পর সিঁড়ি বলে ফেলছি, 300 সিঁড়ির পর আবার কি বলে ওঠা চালু হয়েছে। চলো যাওয়া যাক। এটা সেই আগেকার দিনে যে প্রোটেকশনের জন্য, সিকিউরিটি প্রোটেকশন, তোপ টোপ হয়তো ছিল, কিছু একটা ছিল হয়তো এখানে, গার্ড টাইপের জিনিস, বুঝতেই পারছো এরকমই ছিল। বাচ্চাটা পুরো থকে গিয়েছে, বাচ্চাটা আসছে অনেকটাই। আবার চাপার পর একটা দোকান মতন দেখতে পেয়েছি, হ্যাঁ বুঝতে পারছো এটা দূরে গেছে। यहाँ पर पानी बोतल कितना का? 20 रुपए का। बस ठीक ही है, हम तो सोचे इतना मेहनत कर रहे थोड़ा ज्यादा लेंगे, ठीक ही है। बहुत कुछ है बेच रहे हैं, अनेक टाइम लेंगे भैया, अभी हम लोग के पास है सामान। তো যতটা ভাবছিলাম অতটাও টাফ ছিল না, মাঝে একবারই রেস্ট নিয়েছিলাম, তারপর আস্তে আস্তে উঠছিলামই। মন্দির দেখতেও পেয়ে গেলাম সামনে, মন্দির চলে এসছে। সায়ন্দা কোথায়? সায়ন্দা হয়ে দিচ্ছি, সায়ন্দা উঠো উঠো। তো ফাইনালি যেমন ভিডিওতে দেখেছিলাম ঠিক ফার্স্ট হনুমান মন্দিরটা চলে এসছে। জয় বজরংবলী। ভালো করে যেন বাড়ি পৌঁছে যায় এবার, বস। তারপর এরকম তো আছেই পাশে, বলছি এদিকে আয় ভিউ দেখ। তো ফাইনালি ভিউটা দেখতে যাচ্ছি, এখান থেকে একটু একটু তো বুঝতেই পারছো আভাস। ও ভিউ, ও বাবা রে, বড়ে কিরকম জায়গা নিয়ে এলো বল। বলেছিলাম না রিসোর্ট আছে। রিসর্টে তোমার গুলি মেরে এই জায়গাটা এসেছিলে কি? হ্যাঁ বলুন একটু। আরে উপরে এসেছিলে, উপর থেকে কিরকম লাগছে দেখো। তো হনুমান মন্দিরটা, এটা হচ্ছে চণ্ডী মন্দিরটা, ঠাকুরটা দেখতে পাচ্ছ, ভেতরে ঢুকছি না। জাস্ট শ্মশান ভিউ, জল পড়ছে, ও ভালো লাগছে।
এটাই ভোগ খাবারের মানে রান্নাঘরও করা আছে, তো দেখে তো মনে হচ্ছে এখন ইউজ হয় না, বাট জানি না ঠিক। উপর থেকে বাবরে বাপ, এই ওয়েদার ঠিক আছে। হচ্ছে মন্দিরের ব্যাক সাইডে ছিলাম আমরা, জল পড়তে চালু হয়ে গেল। বাচ্চাগুলো চলে এসছে দেখো, অনেক ফ্যামিলি আছে, অনেক আস্তে আস্তে ভিড় বাড়ছে। মানে জায়গাটা কিন্তু মানে ভালোই টুরিং স্পট। ভাবছিলাম আপ সাইড মানে আসিনি কোনোদিনও, বাট প্রচুর আছে। বাবু বেশি আসিস না, এদিকে আর বেশি আসিস না। মন্দিরের কাছে চলে এসেছি, জল পড়তে পড়তে। সাইকেল কাকে ধরেছে। কিছুক্ষণের মধ্যে দেখুন অনেক ভিড় হয়ে গেছে। মাছ আছে, ঝালমুড়ি পরে খাবো, এখন খেতে তো লাগে না। কিছুক্ষণ আগে ফাঁকা ছিল, এখন দাঁড়া ভাজা হয়ে গেছে, চলে চলো, ভালোই লাগছে। ঘন্টার পর মানে কিছু 1-1.5 ঘন্টা পর কত ভিড় হয়ে গেল। কাপল ফ্যামিলি সবাই এসছে, সবাই। আচ্ছা, অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে জল আবার পড়ুক, রেনকোট পরে একটু বসে মজা নেবো। সবাই এখানে রেনকোট পরে রেনকোট পরে এদিক থেকে জিট মারছে, পিছন থেকে ঘুরে থাকবো বুঝতে পারি না, বেচারা রেনকোট নাই। মজা, ওয়াও, এই মজা। রেনকোট ডাতি যা জলে ভিজে ভিজে বিছানাকে যেতে হয়েছে লাস্ট সময়, কারণ অনেক বেশি জল পড়ছে। অতক্ষণ ধরে বললো পড়া হলো না, এবারে পড়ছে, কিছু করার নাই। মন্দিরে সবাই বসে আছে, আর রেনকোটের জোরে আছি এখন জলের কাছে আসছি, বেরোবো। জয় মা দেখবে। সব থেকে এবার তো একটাই টেনশন, জুতোর কি অবস্থা। বাস জুতো গেছে। সুন্দর জায়গাটা, আবার নিশ্চয়ই আসবো। এবারে নিচে নামবার জন্য সবাই আসছে, দেখতে পাচ্ছ সবাই জুতো ভিজে একদম শেষ। ও বাপরে বাপ, জল পড়ার পর জায়গাটা লাগছে দেখো, আজবই লাগছে, হেভি হেভি অসম। জুতোর আওয়াজ শোনো, আমরা সবাই জল পড়ছে, রেনকোট পরে নামতে চালু করে দিয়েছি। অনেকজন ভিড় ধাপাতি নামছে, চলো ভালোই মজা হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই আসছে। ও প্রচুর লোকজন এসছে, প্রচুর বৃষ্টিটা অনেক লোকজন। নামবার পর অবস্থা দেখো, এই নিচে এরকমই আছে। সিজনের সময় হয়তো তিরপলগুলো ঠিক করে এখন একটু খারাপ হয়ে গেছে। এই জিপ আমাদের জলে লোড, কাজটা দেখতেই পাচ্ছে। জল ছাড়া তারপর বার হবো, রেনকোট তো আছে, এত জলে ফালতু যে লাভ নেই, টাইম আছে আমাদের কাছে। দেখো সকালে যখন এসেছিলাম পুরো ফাঁকা ছিল, এখন পুরো পাবলিকে ভর্তি। জল পড়ছে, এবারে ফটো পাহাড় হলো, পাহাড়ে ম্যাগি টেস্ট করবো। ম্যাগি রেডি।
আমি তো খেয়ে নিয়েছি টেস্টি, আবার তোমাদেরকে একবার খাই দেবো। আমি টেস্ট করে দেবো। তো ফাইনালি আমরা বেরোচ্ছি জয়চন্ডী পাহাড় থেকে। চলো একটু আপলোডিং আছে, ওটার ভিডিও দেবে। সেম রেল গেট পেয়ে গেছি। তো বৃষ্টি অনেক বেশি বেড়ে গিয়েছে, তার জন্য একটু হোল্ড করতে হলো। এটা অনেক বেশি বেশি। দাদা এই জায়গাটার নাম কি গো? মারবেদে। এই জায়গাটার নাম মারবেদে। এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে কত কিলোমিটার দেখেছে ঘর দেখতে? আর 46 কিলোমিটার। ঠিকই আছে, আর 46 কিলোমিটার বাড়ি। চলো আস্তে আস্তে যাওয়া যাক, জলটা ছাড়া তারপর। মেদিয়া 10 কিলোমিটার হবে, 5-7 কিলোমিটার হবে। চলে এসেছি আবার সেই ভালো ওয়েদার, জল ছাড়িয়ে গিয়েছে। আবার সেই মজা, একটু কষ্ট একটু মজা, মনসুনের মজাটাই এটা। একটা বন্ধু রেস্টুরেন্ট আছে, ওইখানে গিয়ে আবার দেখা হবে। তো চলে এসেছি রেস্টুরেন্টটাই। তো ফাইনালি চলে এলাম রানীগঞ্জ সেফলি। একটু একটু ভিজেছি, কিন্তু অনেক মেমোরিজ, অনেক মজা পেয়েছি। চলো সব শেষ দিয়ে লাস্টে বাড়ির সামনে এসে নো এন্ট্রি, মাথা খারাপ। চালু সবারই বাড়ির সামনে রাস্তায় খারাপ হয়। পুরো যা করে করলে মানে বাড়ি ঢুকবার সময় আপলোডিং চালু। জীবের পরিণাম। আর কানে কাদালে, কানে পিছনে বসছিল, পিছন টায়ার থেকে ব্যাগ কাদা কানে। তাহলে গাড়ির লুক আর গাড়ির লাস্ট লুক আপলোডিং করার পর। তো আবার যে জায়গাতে চালু করেছিলাম ওই জায়গাতে ঘুরে চলে এসেছি। দেখো ওই কি পাহাড় গেছিলাম ভাই, জয়চন্ডী পাহাড়ের ভিউ। তো দেখলে আমাদের ছোড়া গ্রামের ভিউ একটু দেখে নাও। দেখো পুরো মজাদার ভিউ। এখানেই তাহলে ব্লগ এন্ড করছি। সবাইকে কালি হচ্ছে, তাও গুড নাইট, টাটা, বাই বাই।